আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম আমার একটা নতুন ভিডিওতে, সবাইকে আমন্ত্রণ। তো আমি এখানে দেখাবো কিভাবে তাল খুব অল্প সময়ে সুন্দরভাবে তালের পিউরি বাইর করা যায়, সে সহজ উপায়টা। আগের দিনে দেখছি আমার মা চাচিরা অনেক তাল একসাথে বসে চিবিত, একসাথে তালের পিউরি বাইর করতো। তো তারা অনেক তাল একসাথে করতো, একটা দুইটা তালের পিউরি বাইর কইরা বিভিন্ন পদ্ধতিতে, সেটা পদ্ধতি না, যেটি বেশি তাল একসাথে রস বাইর করতে যেটা সহজ উপায়, সেটা হচ্ছে প্রকৃত উপায়। তো প্রথমত আমি এখানে 3টা তাল নিলাম। তালগুলার মুখগুলা খুলে ফালাইয়া আমি কি করলাম, ছিলা নিলাম। ছিলা নিয়ে মাঝে দাঁতে এক একটা তালের 3টা করে আটি পড়ছে দানা। তো ভিতরে একটা লম্বা আঁশ ছিল, আঁশটা আমি ফালাই দিছি। ফালাই দিয়া আমি পাড়াটার একটা সাইড, পাড়াটা ধুইয়া একটা সাইডে এভাবে একটা দানা করে আমি বাইরে লুজ নরম কইরা, চারোদিকে তালের দানাটা এমনভাবে বাইরেতে বাইরে এটা একদম নরম করে লাইলে, তাইলে একদম প্রত্যেকটি দানা এভাবে বাইরে আমি নিলাম। নেওয়ার পরে এরপরে আমি কী করলাম, হালকা কুসুম গরম পানি, যেমন হাতে সয় এরকম গরম পানি একটু নিয়ে আমি 2 মগ পানি, 2 মগ মানে 1 কেজি পানি, আধা কেজি ধরে মগডায় 2 মগ পানি আমি উপরে তালের উপরে দিয়ে আস্তে 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 হাতে লাইরে 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 পানিটা সর্ব জায়গায় টিক 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 করে এটা খাওয়াইয়া, তারপরে এটা আমি ডেকে রাখলাম রেস্টে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। তখন এই গরম পানিটা তালটা ভিজায় রাখছে, তখন তালটা একদম নরম হইয়া, একদম তালের আইট্রিকগুলা পিউরিটা একদম সুন্দর হইয়া আলগা হইয়া থাকে। তখন এমনি হালকাভাবে হাতে কসলাইয়া কসলাইয়া জায়গায় শুধু রাইখা দিলি, সারে কসলাইয়া রাইখা, তারপরে একটা চালনের মধ্যে রাইখা ডলা দিয়ে আমি তালের রসটা বা পিউরিটা বার করছি। তবে দেশ গ্রামে এই ছোট চালন দিয়া কাজ হয় না, তারা একসাথে অনেক তাল এই চিবায়, অনেক তাল থেকে রস বের করে। তো তারা ওইখানে বেতের একটি বানায় লয়, এটি দেশ গ্রামে পাওয়া যায়, বেতের একটা চালনের মতন বানায় লয়। ওইটার মধ্যে ডলা দিলে একদম দানা সাদা ওইয়া রসটা বাইর হয়ে যায়। তো ওইটা ছাকাও হয়ে যায় একসাথে এবং রসটাও বাইরে যায়। তালের রসটা একদম ঘনত্ব গাঢ়ত্ব বাইরে, তাতে কোনো সন্দেহ থাকে না। তো আমি একটা প্লাস্টিকের চালন নিছি, এখানে তো আর আমি বেতের চালন পাবো না। তো এটার মধ্যে নিয়ে ডলা দিছি, ডলা দিয়ে রসটা আমি বাইর কইরা ডলা দিছি, আর একদম সম্পূর্ণ রসটা নিচে পড়ে গেছে এবং ছাকা একসাথে হয়ে গেছে। তারপরে আমার নিচে যে বলটার মধ্যে পড়ছে ওইটা আমি আস্তে আস্তে সরে সরে অন্য একটা পেলায় বলে রাখছি রসগুলা। পরে এই যে এইভাবে আমার একদম ঘনত্ব রসটা হয়েছে, এভাবে আমি রেখে দিছি। তো এইভাবেই আমি সবটি চালন ডইলা প্রত্যেকটি আটির থেকে দানা থেকে আমি রসটা বাইর করছি। বাইর করার পরে আমি কি করলাম, এই এই রসটা আমি একটা বক্সে, বয়মে, যে ডিব্বা যে যেটার মধ্যে রাখুন না, এভাবে রাইখা তারপরে দেখা গেছে যে এই ফ্রিজে রেখে দিবেন। সারা বছর ধরে আপনি খাইতে পারবেন, একদম সহজ উপায়ে তালের পিউরি বাইর করা। তো যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটারে শেয়ার করবেন এবং এভাবে আপনারা তালের রস বাইর করবেন, লাইক করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাবেন এবং পেজে দেখলে পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আমি আজকের মতো আমার ভিডিওটা শেষ করব। আল্লাহ হাফেজ।